গৃহ নির্মাণ খাতের গতিহীনতার কারণে বিপাকে পড়েছে দেশের বহু শিল্প খাত। আবাসন শিল্পের সঙ্গে জড়িত রড, সিমেন্ট, টাইলস, স্যানিটারি সামগ্রীর মতো প্রায় 200 খাতে স্থবিরতায় একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, অন্যদিকে কর্মহীন হবার ঝুঁকিও বাড়ছে। আবাসন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, আবাসনের সঙ্গে জড়িত খাতগুলোকে টিকিয়ে রাখতে হলে বাঁচাতে হবে আবাসন খাতকেই। আবাসন শিল্প নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব আজ। ভোলার গৌতম গ্রামের এক পরিচিতের সহায়তায় প্রায় 25 বছর আগে ঢাকায় এসে শুরু করেন এই ব্যবসা। শুরুর দিকে ভালো চললেও এখন তার দোকানে ক্রেতা মেলে কালে ভাদ্রে। এখন ওই ফ্ল্যাটের ভিতরে বিভিন্ন রিয়েল এস্টেট মালিকের কাছে স্যাম্পল নিয়ে নিজেদের দৌড়াইতে হয়, দৌড়ে তারপরে ব্যবসা টিকাইতে হয়। শুধু গৌতম নন, তার মতো হাজারো গৌতমের দিন কাটে ক্রেতার আশায়। আজকে সারাদিন বসে আছে একজন কাস্টমার নিয়ে, সেম কালকেও এরকম গেছে। বিগত 4-5 বছর এইভাবেই যাচ্ছে। গ্যাস লাইন, পানির লাইন, এই জিনিসগুলো আপনার অহরহ ছিল, এখন বর্তমানে নাই। না থাকার কারণে এখন আপনার ফ্ল্যাট সেল হচ্ছে না। আসলে অ্যাপার্টমেন্টের উপরেই আমাদের এই ব্যবসাটা মূলত আর কি, ভালো সেল না হওয়াতে আমরা এগুলো বিক্রি করতে পারতেছি না। অবিকৃত ফ্ল্যাটের জটিল জটে ধুঁকছে যেমন আবাসন খাত, তেমনি এই সব সহশিল্প ধুঁকছে দীর্ঘদিন ধরেই। আমরা যে বেতন নিচ্ছি সেটাও আমাদের দেখা গেছে মাস শেষে আমরা মালিকের কাছে বেতন চাইতে লজ্জা বোধ করি। অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান বা দেশের অর্থনীতি উভয় দিকেই আবাসন খাতের গুরুত্ব অপরিসীম। তৈরি পোশাক খাতের মতো না হলেও এই খাতের লিঙ্কেজ ইফেক্ট বা যেটাকে আমরা বলি সংযোগ শিল্পের প্রসার বা বিস্তৃতি ঘটানোর পিছনে এর অনেক অবদান। রেহাবের মতে, বারবার রাজনৈতিক অস্থিরতায় একদিকে যেমন আবাসন ব্যবসায়ীরা এ খাতে বিনিয়োগে ভয় পাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর অসহনীয় সুদের কারণে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন না ক্রেতারা। আর তাই আবাসন খাতের সঙ্গে ধুঁকছে সহ খাতগুলো। এই সেক্টরে কিন্তু সাথে অনেকগুলো সেক্টর জড়িত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, বিভিন্ন সেক্টর, এখানে ইট, সিমেন্ট, বালি, এরকম 200-র উপরে ইন্ডাস্ট্রি এটার সাথে জড়িত। এই সেক্টরটা ফেল করার সাথে সাথে অন্যান্য সেক্টরগুলো ফেল করে যাবে। সম্ভাবনাময় এই খাতকে বিশেষ প্রণোদনা দিয়ে হলেও টিকিয়ে রাখার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সাফ মিশনে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে 3-0 গোলে এগিয়ে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে জোড়া গোল করেছেন সাখাওয়াত রনি।